আপনারা জানেন যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন চলছে বরিশালে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ঝালকাঠি রয়েছি, ঝালকাঠির নল সিটিতে রয়েছি। দর্শক, সংগ্রামী বাংলা টিম এই মুহূর্তে আমরা এখন এই ঝালকাঠির নল সিটির একজন প্রার্থীর সঙ্গে কথা বলবো, ইঞ্জিনিয়ার এবং অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সাহেব। ধন্যবাদ। আসলে জননেতা বলতে যা বোঝায়, জনগণের সঙ্গে যার সম্পৃক্ততা নাই, জনগণের ভালোবাসা যার অর্জন নাই, যার পুঁজিতে জনসমর্থন নাই, তিনি আসলে জননেতা কিনা, এটা আমার প্রশ্ন ব্যক্তিগত পর্যায়ে। তো সেই দৃষ্টিভঙ্গিতে আমি আমার পোস্টার এবছরই জননেতা সংযুক্ত করেছি। এই কারণে আমি 2009 সালের দ্বিতীয় জাতীয় উপজেলা পরিষদ নির্বাচনে আমি আসলে 90 সালে প্রার্থী হওয়ার পর তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন 2009 সালে গণভিত্তির উপরে দাঁড়িয়ে জনগণের সমর্থন নিয়েই মূলত আমি সেদিন নির্বাচিত হয়েছিলাম। নলছিটি উপজেলায় এখন পর্যন্ত আমি প্রকৃত পক্ষে গণতান্ত্রিকভাবে নির্বাচিত, জনসমর্থন নিয়ে নির্বাচিত একমাত্র উপজেলা চেয়ারম্যান এখন পর্যন্ত ছিলাম, এবং সেটা 2009 থেকে 2014 পর্যন্ত সফলতার সাথে, প্রশংসার সাথে, সততার সাথে, নিষ্ঠার সাথে, দক্ষতার সাথে আমি আমার দায়িত্ব পালনে সক্ষম হয়েছিলাম বলে মূলত এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নেতা, জননেতা, জাতীয় নেতা আল্লাহ জামির হোসেন নামু, তিনি আমাকে তার নির্বাচনের প্রধান এজেন্ট অর্থাৎ চিফ ইলেকশন এজেন্ট দায়িত্ব দেওয়ার প্রেক্ষিতে আমি সফল সার্থকভাবে সেই নির্বাচন সম্পন্ন করার মাধ্যমে জনগণের কাছাকাছি গিয়ে জনগণের ভালোবাসার হৃদয়ের স্পন্দন আমি অনুভব করেছি, এবং সেই জনসমর্থনের উপর ভিত্তি করে আমার আস্থা বিশ্বাস সৃষ্টি হওয়ার প্রেক্ষিতে আমি মূলত এবারে এই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছে, এবং সেখানে গণসংযোগ করতে গিয়ে আমার কাছে গণজোয়ারে পরিণত হয়েছে বলে জনসমর্থনের শীর্ষে অবস্থান করেছি অপরাপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে। এবং জনতার এই বাঁধভাঙা জোয়ার কিংবা সমর্থন যদি ব্যালট পর্যন্ত পৌঁছায় এবং সুষ্ঠু অবাধ একটি নিরপেক্ষ এবং প্রভাব মুক্ত একটি নির্বাচন সম্পন্ন হয়, তো জনগণের এই ভালোবাসার সফল প্রতিফলন বা ইতিবাচক প্রতিফলন অর্থাৎ আমার শিক্ষক বাবার দেওয়া দোয়াত কলম প্রতীক ইনশাআল্লাহ বিজয়ী হবে। এটা আমি গণসংযোগের মাধ্যমে আমার কাছে সেটা প্রতীয়মান হয়েছে, আমার এখানে আস্থা বিশ্বাসও সৃষ্টি হয়েছে। আমি আশা করি আগামী 21 তারিখের নির্বাচনে জনগণের ভালোবাসার প্রার্থী হিসেবে, পছন্দের প্রার্থী হিসেবে আমার প্রতীক বিজয়ী হবে ইনশাআল্লাহ। ষষ্ঠ উপজেলা যে নির্বাচনটি রয়েছে, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এবং এই গণজোয়ারের সঙ্গে